আমার মাথা ব্যথা হলো যে আপনারা যা কিছু করলেন পরিশ্রম করে কষ্ট করে তা বাস্তবায়ন করবেন কবে? 2011 সাল, এটা কি খুব কাছাকাছি মনে হয়? আর এটা হলো 2024 সাল। আপনারা শুধু হাতের যে আঙ্গুলের কড় আছে সেখানে শুধু গুনছেন, এগুচ্ছেন না। বলতে পারেন যে আমরা তো ড্রয়িং করেছি, আমরা তো ডিজাইন করেছি, আমরা এটা করেছি ওইটা করেছি, আমরা একটা পেপার তৈরি করেছি, অথবা একটা বড় ইয়ে করে এটা করতে পেরেছেন। বাস্তব কাজ কতটুকু করতে পেরেছেন বা আমরা কতটুকু করেছি, এটা একটি প্রশ্ন। আমি যখন 1997 সালে 96-97 এর সময় যে প্রধানমন্ত্রী ছিলেন, যিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন তার অফিসে আমি কাজ করতাম। তখন থেকে আমি হাজারীবাগের কথা শুনছি। আর লালবাগ তো আমাদের প্রায় 500-600 বছরের পুরনো ঐতিহ্যের জায়গা। এরকম পুরনো শহর পৃথিবীর আরো অনেক দেশে আছে, কিন্তু সারাটা শহর ঘুরবেন আপনি কোথাও আবর্জনা দেখতে পাবেন না। আমি অন্য কথা বলছি, কোথাও আপনি যানজট দেখতে পাবেন না, কোথাও আপনার নোংরামি দেখতে পাবেন না। এর চেয়ে আমার মনে হয় লালবাগ যতটা পুরনো বা ঢাকা শহর যতটা পুরনো, তার চেয়ে অনেক বেশি পুরনো শহর লন্ডন, জেনেভা। আমি জার্মানিতে যাইনি, তাই গিয়েছি ফ্রাঙ্কফুর্ট, এইসব শহর, কিন্তু কোথাও এরকম অপরিচ্ছন্নতা দেখবেন না। আমরা তো প্ল্যান করি, শুধু কথা বলি। বাস্তবে এই যে আপনার হাজারীবাগ থেকে ট্যানারি গুলো সরিয়ে দেওয়ার কথা কবে সিদ্ধান্ত হয়েছে, এখনো পর্যন্ত পুরোপুরি এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। যেখানে গিয়েছেন তারা বা আমরা নিয়ে গিয়েছি, সেখানেও কাজটা সঠিকভাবে হচ্ছে না। আর এইখানে যে কাজটা যে অবস্থায় আছে, সেটা খুবই দুরবস্থায় আছে। কিছু মিলিয়ে আমি বলবো যে মন্ত্রণালয়ের সচিব আছেন এখানে, এবং খুবই শক্তিশালী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের শক্তিশালী চেয়ারম্যান আছেন। আমরা যারা রাজনীতি করি, চুঙ্গাতে কথা বলি, আমাদের খুব শক্তি নাই, আপনাদের অনেক শক্তি। আমি শুধু জানতে চাইবো আপনারা কাজটা কবে করবেন। 2024 তো, এটা কবে করবেন? কত বছরের প্ল্যান করেছেন? কাজটা তো রাজনীতির যারা চুঙ্গা ফুয়ায় এখানে আছে, আপনার এই যে কাউন্সিলর আছে, আমি দু একজন পলিটিক্যাল ফিগারকেও দেখতে পাচ্ছি, চিনি তাদেরকে, আমি পরিচিত হওয়ার। তারা তো কাজটা করে না। কাজটা তো করেন আপনারা যারা সরকারি চাকরি করেন, তারা। কবে করবেন আপনারা? আমাকে একজন, আমি নাম বলবো না, একজন ভদ্রলোক জিজ্ঞাসা করলেন যে পূর্বাচল কবে চালু কাজ করবে পূর্বাচলে। আমি বললাম আপনার তো প্রায় দীর্ঘ এত বছর অমুক পজিশনে ছিলেন, আপনি যখন পারেননি, সুতরাং আমার 5 বছরে, যদি আমি 5 বছর থাকতে পারি আর কি, না থাকার সম্ভাবনাও আছে, আবার থাকার সম্ভাবনা আছে, তাহলে আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারবো না কবে এটা চালু করতে পারবো। কেন পারবো না বলেন? কিসের পরিকল্পনাটা করি আমরা? যে পরিকল্পনায় কোনো অগ্রগতি নাই, সেই পরিকল্পনা করে লাভটা কি? আমাকে এটা বুঝিয়ে বলুন তো। এই যে আপনারা ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং গ্রিন অ্যাকশন প্ল্যান করলেন, এটা যদি প্ল্যানটা যদি প্ল্যানের উপরে কর্মশালা করতে করতেই যদি আপনার বছর শেষ হয়ে যায়, কর্মশালা করাটার আমি মানে ইয়েটা আপনাদেরকে আমি এটাকে কি বলা যায়, আপনাকে নিরুৎসাহিত করছি না। আমি কর্মশালা করবেন, কর্মশালার প্রয়োজন আছে, প্ল্যান করবেন, প্ল্যানের প্রয়োজন আছে। আমি বাস্তবায়নের উপরে জোর দিতে চাই। আমি রাজুকে বলবো, এবং এখানে মালিক পক্ষ আছেন আমি জানি, এখানে আপনারা এনজিওর অনেক প্রতিনিধি আছেন, আমি চিনি, 2-1 জনকে আমি চিনিও। আমি বলবো সবাই মিলে আমরা একটা চিন্তা করি যে আমরা যা কাজটা এই 2024 সালে শুরু করে দিতে চাই। 6 মাস চলে গিয়েছে 2024 সালে, বর্তমান মন্ত্রিসভারও 6 মাস চলে গিয়েছে, আর 6 মাস গেলে ডিসেম্বর পার হলে 1 বছর চলে যাবে। এই একটি বছর শেষ হওয়ার আগে এখানে যারা আছেন, যারা কাজটা করবেন, মেইনলি রাজু এবং আপনার মালিক পক্ষ,
তাদেরকে আমি অনুরোধ করব যে সকলে মিলে কাজটা যাতে এই বছরই শেষ করতে পারবেন না, এটা তো শেষ করার ব্যাপার না, আপনি শুরু কর্তপক্ষে করেন, কিন্তু শুরুই যদি করতে করতে আমার যদি সময় শেষ হয়ে যায়, আমি চিন্তা করি যেমন পূর্বাচল মনে করেন, পূর্বাচলে অনেকে এমন প্লট পেয়েছেন যারা এখন আর জীবিত নাই। আমার মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদেরকে বাড়ি ঘর দেওয়ার ব্যাপার নিয়ে কাজ করে, এটা জানেন বোধ হয় অনেকে, না জানেন তো আপনারা? হ্যাঁ, কত মুক্তিযোদ্ধা যে মারা গিয়েছেন তার বিষয়টা সমাধান হয় নাই। কবে সমাধান হবে? কেন আমরা দ্রুত কাজ করতে পারি না? কোথায় আমাদের অসুবিধাটা? আমার কাছে সবসময় মনে হয় অসুবিধা দুইটি জায়গায়। একটি হলো আমাদের ভেতরে ক্রমান্বয়ে আমাদের ভেতর থেকে দেশপ্রেম কমে যাচ্ছে, দেশের প্রতি কোনো ভালোবাসা নাই। আরেকটা হলো দায়িত্ববোধ কমে যাচ্ছে, আমার যে দায়িত্ব আছে, আমার যে কর্তব্য আছে, সেইটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। টাইম এন্ড টাইম ওয়েট ফর নান। আমরা তো সময় চলে যাচ্ছে। কবে আপনার গ্রিন ঢাকা করবেন? কবে আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট গ্রিন ঢাকা করবেন? আপনি কি টের পাচ্ছেন? এই আপনি যে গরমে তিষ্ঠতে পারেন না, আপনি টের পাচ্ছেন? কি অবস্থা? চারিদিকে তাকিয়ে দেখেন আপনি আমি কিভাবে প্রকৃতিকে ধ্বংস করছি। এখন প্রকৃতি রক্ষা করার জন্য ওয়ার্কশপ করে, বক্তৃতা করে কতটা আমরা এগোতে পারবো আমি জানি না, তবে এখনো সচেতনতার সময় চলে যায়, এখনো কাজের সময় চলে যায়নি। দিনব্যাপী ওয়ার্কশপটা করে আগামীকাল থেকে কাজটা যাতে শুরু করা যায় সেই সিদ্ধান্ত নিয়ে আপনারা এখান থেকে বের হন। আমরা এক জায়গা থেকে সব সিদ্ধান্ত উপর থেকে না আসলে হয় না। আরে ভাই, আমি যে নিচে থাকি, আমারও তো কাজ আছে, আমারও তো দায়িত্ব আছে। Let us be dutiful, তাহলেই চলে। আমি একটা কথা বলি যে ভাই, আমাকে যদি সারাদিন বলেন, আমি অন্য কোনো বক্তৃতা দিই না, আমি বক্তৃতা একটা কথা বলি যে আপনার হাতে আপনি জানেন বাংলাদেশে আইন কানুন যথেষ্ট আছে। এই আইন কানুন যদি আমরা একটু অনুসরণ করি তাহলেই চলে, কিন্তু আমরা কিন্তু কেউ আইন কানুন, আমার সুবিধা অনুযায়ী আইন কানুন হলে সেটা মানি, আমার অসুবিধা হয় এমন আইন কানুন হলে আমি আর মানি না। আমি শুধু স্বল্প, আসুন আমরা সকলে মিলে আইন কানুন এবং বিধি বিধান অনুসরণ করি। ক্লাইমেটের রেজিলিয়েন্সের জন্য আপনার এই ওয়ার্কশপের প্রয়োজন আছে, প্ল্যানিং এর প্রয়োজন আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনার মস্তিষ্কের কাজেরও প্রয়োজন আছে। মস্তিষ্কের কাজ কোনটা? যে আমি ক্লাইমেট নষ্ট করব না, বা ক্লাইমেট নষ্ট হতে পারে এমন কোনো কাজ করব না। আমি যখন বাড়িটা বানাবো, এই বাড়িটার যতটুকু আমার ছেড়ে দেওয়ার কথা জায়গা, ততটুকু ছেড়ে দিব, কিন্তু আমি তো তা দেই না। আমি পারলে আমার পাশের বাড়ির যে ভদ্রলোক আছেন বা ভদ্র মহিলা আছেন, তার জায়গাটাও দখল করার চেষ্টা করি। এইটা থেকে বিরত থাকতে হবে। মালিক পক্ষের যারা আছেন এখানে, তাদেরকে বিনীত অনুরোধ জানাবো যে ডোন্ট ডিলে, কাজটা শুরু করে দেন। শুরু করে দিয়ে 2024 সালের ডিসেম্বরের আগে কাজটা শুরু করে দেন, তাহলে দেখবেন 2-1 বছরের ভিতরে বা 5 বছরের ভিতরে আপনি অনেক দূর এগোতে পারবেন। আমি যখন ছোট সময়ে ঢাকা শহরে আসি, তখন বুড়িগঙ্গার পানি কিন্তু একটু করে আমরা খেতেও পারতাম, আর এখন বুড়িগঙ্গার পানিতে আপনি হাতও দিতে পারবেন না, বুড়িগঙ্গার পানিতে হাত দিতে পারবেন না। তা এইটা কিন্তু আমরা নষ্ট করছি, আমার শহরে অন্য কেউ নষ্ট করে দেয় না। সুতরাং আপনারা, আমি এখানে যারা আছেন, তারা কিন্তু শুধু রাজকীয় কর্মচারী নন, আপনারা কিন্তু এই দেশের নাগরিকও। আপনার কিন্তু একটা সিটিজেন হিসেবে আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। সেই সিটিজেন হিসেবে যে আপনার রেসপন্সিবিলিটি আছে, বা হিউম্যান বিইং হিসেবে যে আপনার রেসপন্সিবিলিটি আছে, এইটুকু পালন করার আহ্বান জানাবো আমি। তাহলে এই যে ওয়ার্কশপ, আজকে এই ওয়ার্কশপের সার্থকতা খুঁজে পাওয়া যাবে। আদারওয়াইজ ওয়ার্কশপই থাকবে, আপনি আপনার জায়গায় থাকবেন, লালবাগ বর্তমানের জায়গা থেকে আরো ওয়ার্স্ট কন্ডিশনে চলে যাবে, এবং হাজারীবাগের কোনো উন্নয়ন হবে না।
আমি আপনাদের পক্ষে, কিন্তু আপনারা যাতে সময় মতো কাজটা করেন বা আমি যাতে সময় মতো কাজটা করি সেই জন্য আমার কথা বলা। সকলের কাছে আবেদন, রাজুকের কাছে আবেদন, মালিকদের কাছে আবেদন, আপনারা আপনাদের কাজটা ফেলে রাখবেন না, সময় মতো শুরু করেন। আপনাদের সকলকে ধন্যবাদ। লালবাগ এলাকার 63 একর এলাকা নিয়ে নতুনভাবে পুরান ঢাকাকে আধুনিক ও পরিবেশ বান্ধব নগরে রূপ দেওয়া হবে, যা আমরা আর পুরান ঢাকা বলবো না ওই এলাকাকে তখন। এর মাধ্যমে ট্যানারি শিল্পীদের 5 বছরের স্বপ্ন পূরণ হবে এবং তাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এ বিষয়ে রাজুক বিগত 5-6 বছর ধরে সকলের সাথে কাজ করে আসছিল। এই কর্মসূচির আওতায় আমরা হাজারীবাগ এবং লালবাগ এলাকায় সবুজায়ন এবং পরিবেশ বান্ধব অবকাঠামো উন্নয়নের প্রতি গুরুত্ব দিচ্ছি। আমরা স্থানীয় জনগণের সাথে এবং মালিক পক্ষের সাথে বিশেষ করে এবং সিটি কর্পোরেশনের সাথে কাজ করে একটি সবুজ, পরিচ্ছন্ন এবং টেকসই এলাকা তৈরি করতে চাই, যা আমাদের সবার জন্য একটি উন্নত মানের জীবনযাপন নিশ্চিত করবে। আমরা বৃক্ষরোপণ, নান্দনিক পার্ক ও খেলার মাঠ স্থাপন এবং পরিবেশ বান্ধব ভবন নির্মাণের মাধ্যমে একটি সবুজ ও সুন্দর জলবায়ু সহিষ্ণু পরিবেশ তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এই উদ্যোগটি শুধুমাত্র পরিবেশ রক্ষা করতেই নয়, বরং এটি আমাদের জাতীয় অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় জনগণের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং সমাজের সকল স্তরের মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। এবং আমি বলতে চাই যে আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি এই প্ল্যান করতে, তো যা হোক এটা শেষ করতে পেরেছি এবং আমরা অতি সত্ত্বর সকলের সহযোগিতা নিয়ে এবং একটি প্ল্যান করে এই প্ল্যানটা আমরা বাস্তবে রূপদানের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে চাই এবং আশা করি যে আপনারা সবাই এখন এক প্ল্যাটফর্মে নিয়ে এসছি এবং ব্যাংক, মালিক পক্ষ, সিটি কর্পোরেশন, রাজুক এবং অন্যান্য আমরা যারা আছি সবাই মিলে স্টেক হোল্ডার যারা আছে সবাই একসাথে কাজ করব এবং আমরা দেখাতে চাই যে পুরান ঢাকাকে শুধু পুরান ঢাকাই বলবো না, এটা অন্যান্য এলাকা পূর্বাচল, গুলশান, বনানীর মতো করতে চাই এবং আমরা বুড়িগঙ্গার কাছে যেতে চাই। রাজধানীর যে নদী থাকে এই নদী হলো মেইন প্রাণ কেন্দ্র এবং নদীকে এখন থেকে 500-600 বছর আগে যে আমাদের বুড়িগঙ্গা এবং সংলগ্ন এলাকায় যে শহর ছিল অত্যন্ত আধুনিক, সেটাকে আবার পুনরূপ দেওয়ার উদ্দেশ্যে এই কাজটি করা হচ্ছে এবং এই রিজেনারেশন প্রজেক্ট হলো একটা পাইলট প্রজেক্ট। এরপরে এই ধরনের পাইলট প্রজেক্ট আমাদের বুড়িগঙ্গার 2 পারে আমরা করব পর্যায়ক্রমে এবং তাহলেই আমরা বলতে পারবো যে রাজুকের যে দায়িত্ব পরিকল্পিত এবং কি বলবো পরিবেশ বান্ধব একটি শহর জন্য আমরা করতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই অভিযাত্রায় অংশীদারি হবেন, যাতে আমরা একসাথে আমাদের প্রিয় ঢাকাকে আরো সুন্দর, সবুজ, টেকসই করতে পারি। আমি এখানে দেখতে পাচ্ছি যে পরিবেশের সাথে যারা কাজ করেন এবং অন্যান্য সংস্থার, বিশেষ করে বেলার প্রতিনিধি এখানে আছেন, চেয়ারপারসন, এবং ভবিষ্যতে তাদেরও আমরা সাহায্য নিব এবং সবাই মিলে একসাথে কাজ করব।